হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনও আমায় সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। আজকের ঘটনাটি একটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি লিখেছে দাদাভাই মুর্শিদাবাদ থেকে। নাম বলা নিষিদ্ধ। চলো দাদাভাই ভাষায় শোনাই। হাওড়া জেলার ডোমজুর গ্রামের এক নিরিবিলি জায়গায় থাকত ঝিলিক। চারপাশে ঘন গাছপালা, সামনে ফাঁকা আঙিনা, আর পুরো বাড়িটা ঘিরে ছিল মাটির তৈরি উঁচু পাঁচিল। বাড়ির সামনে একটা বড় লোহার মেন গেট। সন্ধ্যা নামলেই গেট বন্ধ করে দেওয়া হতো। গেট থেকে বাড়ি প্রায় ৩০ ফুট দূরে। গেট বন্ধ হলে সামনে পুরো আঙিনাটা ফাঁকা পড়ে থাকত। তাই কেউ গেটের বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে প্রায় শোনা যেত না। সেই দিনটা ছিল কালী পুজোর রাত। ঝিলিক তখন মাত্র ৫ বছরের মেয়ে। সেদিন তার হালকা জ্বর ছিল। ওষুধ খেয়ে সে আর তার মা ঘুমিয়ে পড়েছিল। ঝিলিকের বাবা বাইরে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল, তাস খেলছিল। জুয়া নয়, শুধু সময় কাটানোর জন্য। খেয়ালই করেনি কখন রাত ৯টা বেজে গেছে। যখন সে বাড়ি ফিরল তখন মেন গেট বন্ধ। গেটের সামনে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। অবশেষে সে সিদ্ধান্ত নিল পিছনের দিক দিয়ে পাঁচিল টপকে ঢুকবে। বাড়ির পিছনে ছিল নোংরা নর্দমা, ভাঙা ইট, কাটা গাছের গোড়া আর ঘন অন্ধকার। টর্চ জ্বালিয়ে সে পাঁচিলের কাছে গেল। ঠিক তখনই হঠাৎ পা পিছলে সে নর্দমার মধ্যে পড়ে গেল। গা ভর্তি নোংরা, অন্ধকার চারপাশ। উঠে দাঁড়ানোর সময় তার মনে হল কেউ যেন তার পিছু নিচ্ছে। সে টর্চ ঘুরিয়ে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। তবুও বুকের ভেতর একটা অজানা ভয় ঢুকে গেল। শেষমেশ সে পাঁচিল টপকে ঘরে ঢুকে দরজায় কড়া নাড়ল। ভেতরে আলো জ্বালানো হল। হারিকেনের কাপা কাপা আলোয় ঘরটা ভরে উঠল। ঝিলিক ঘুম ভেঙে উঠে বাবাকে দেখে খুশি হয়ে কাছে এলো। বাবা কাপড় বদলে খেতে বসেছে। ঠিক তখনই ঝিলিকের চোখ আটকে গেল বাবার পিঠের দিকে। তার পিছনে একটা কালো ছায়া। ছায়াটার শরীরটা অস্বাভাবিক লম্বা, হাত পা থেকে বেরিয়ে আছে বড় বড় নখ, চোখ দুটো মোটা আর লালচে। আর মুখটা স্পষ্ট না, ঠিক যেন পুরনো টিভির মতো ঝিমঝিম করছে। ঝিলিক চিৎকার করে কাঁদতে শুরু করল, মা, মা, আব্বা আমাকে ভয় দেখাচ্ছে। মা রেগে গিয়ে বাবাকে বলল, তুমি মেয়েকে ভয় দেখাচ্ছ কেন? বাবা অবাক, সে তো কিছুই করছে না। ঝিলিক কাঁদতে কাঁদতে বলল, ওই দেখো, আব্বার ঘাড়ে একজন বসে আছে। মা ভাবল হয়তো জ্বরের ঘোর। ঝিলিককে শুইয়ে দিল। মাঝখানে মা, এক পাশে ঝিলিক, অন্য পাশে বাবা। ঝিলিক চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর আবার চোখ খুলতেই সে যা দেখল তার বুক জমে গেল। যে ছায়াটা বাবার ঘাড়ে ছিল সে এখন তার পাশেই দাঁড়িয়ে, আরও লম্বা, আরও ভয়ঙ্কর। ছায়াটা ধীরে ধীরে ঝিলিকের দিকে এগিয়ে আসছে। ঝিলিক চিৎকার করে মাকে জড়িয়ে ধরল। এবার মায়েরও সন্দেহ হল, এই ভয় সাধারণ নয়। রাতের অন্ধকারেই তারা পাশের গ্রামের কবিরাজকে ডাকল। সব শুনে কবিরাজ বলল, তোমার স্বামী যখন নর্দমার কাছ দিয়ে ঢুকেছিল তখন একটা জিন তার পিছু নেয়, আর ঝিলিক অসুস্থ ছিল বলে সে তাকে বেশি আকৃষ্ট করেছে। ঝাড়ফোঁক, তাবিজ দেওয়া হল। কবিরাজ সাবধান করে বলল, এই তাবিজ কক্ষনো খুলবে না। আজ ঝিলিকের বয়স ৩০, কিন্তু আজও সে তার মায়ের বাড়ির ওই ঘরে ঢোকে না। কারণ যে একবার জিন দেখেছে সেই ভয় কোনোদিন ভুলতে পারে না। বন্ধুরা, আজকের এই ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সত্যি ভৌতিক ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, না হলে আমার ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন। saktipadaa1@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।